2023 সালের ওয়ানডে বিশ্বকাপের আগে সাকিব আল হাসানের একটি সাক্ষাৎকারে তামিম ইকবালের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে এবার মুখ খুলেছেন এই সাবেক অধিনায়ক। একটি গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তামিম পরিষ্কারভাবে জানিয়েছেন তিনি কোনো ম্যাচ বেছে বেছে খেলতে চাননি এবং সাকিবের কথায় কিছু ভুল তথ্য ছিল। ওই সাক্ষাৎকারে তামিম বলেন সে তার মতামত দিয়েছে, কিছু ভুল তথ্য দিয়েছে। ওখানে সাকিব একটা কথা বলেছে, আমি বেছে বেছে ম্যাচ খেলতে চেয়েছি। এটা সে কোথায় পেয়েছে? ফিজিও বলেননি, নির্বাচকরা বলেননি, আমিও বলিনি। তামিম আরও জানান এমন মন্তব্য শুনে তিনি কষ্ট নয় বরং বিস্মিত হয়েছিলেন। তামিম বলেন যদি কোনোদিন সাকিবের সঙ্গে আড্ডায় বসা হয় তাহলে তিনি বিষয়টি জানতে চাইবেন তার কাছ থেকে। তবে শুধু সাকিবের কথাতেই নয়, বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তামিম। তিনি বলেন সাকিব আর আমার ঝামেলার কথা মিডিয়া অনেক আগে থেকেই জানত, খেলায় প্রভাব না পড়ায় কেউ লিখেনি, কিন্তু বিসিবি সভাপতি প্রকাশ্যে বলে দেওয়ার পর থেকেই মিডিয়ায় এসব লেখা শুরু হয়। তামিমের মতে 2023 সালের বিশ্বকাপের ঠিক আগে বিষয়টি সামনে এনে এমন ভাঙন সৃষ্টি করা হয়েছে যার দায় সংশ্লিষ্ট ব্যক্তিদেরই নিতে হবে। যদিও এখন তারা পদে নেই বলে এই মুহূর্তে কিছু বলার জায়গা দেখছেন না তামিম।